আমি কৃপণ ছিলাম, আমি চাপাবাজ ছিলাম। সবাই পটাতো, মেইন থিমই ছিল পটানো, কিভাবে ছেলেদের থেকে পটিয়ে হচ্ছে জিনিস উদ্ধার করা যায়। আমি তো গাড়ি পাগল ছিলাম, আমার গার্লস স্কোয়াডে আমি গাড়ি পাগল ছিলাম। আমাকে সব বেশিরভাগ ক্যারেক্টার ঝগড়াটা দেওয়া হতো মাঝখানে। দেশ টিভি বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল, আমার সঙ্গে আছে জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা। স্বর্ণলতা ব্যস্ততা এবং হচ্ছে তার কাজ, নাটক, সিনেমা এবং ওটিটি এবং বিজ্ঞাপন নিয়ে আজকে তার সাথে আড্ডা দেব। চলুন তার সাথে আড্ডা দে। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গোলমাল তো অনেক জনপ্রিয় একটা সিরিয়াল, আরটিভিতে প্রচার হচ্ছে। আমি 400 পর্বে ছিলাম না, আমি 370 থেকে গোলমালে ঢুকেছি। অবশ্যই ভালো লাগছে, কারণ এই নাটকের রচয়িতা হচ্ছে আহমেদ শাহাবুদ্দিন, যার রচনায় আমি বকুলপুর করেছি। বকুলপুর অলরেডি মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি বকুলপুর দিয়ে। তো একই রাইটারের, একই ডিরেক্টরের আরেকটা সিরিয়াল করতে পারছি, সেটা আমার জন্য খুবই ভালো লাগে। গার্লস স্কোয়াড তো 6টা মেয়ের জীবনের গল্প ছিল, 6টা মেয়ের মধ্যে আমি একজন ছিলাম, মিম। তো 3টা সিজন আমরা অলরেডি করেছি কাজ, আর দর্শকেরও বেশ ভালোবাসা পেয়েছি বা সাড়া পেয়েছি। তো গার্লস স্কোয়াড একটা অন্যরকম অনুভূতি বা ভালোবাসার জায়গা বলা যেতে পারে, কারণ হয় না যে যে কাজে বেশি সাড়া পায় ওইটার প্রতি আগ্রহ বেড়ে যায়, বা আমার কাজের জায়গায় যে কাজটা থেকে আমি সাড়া পাচ্ছি সেটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা গার্লস স্কোয়াড। কারণ আমাকে রাস্তায় বের হলে আমাকে মিম বলে কানেক্ট করেছে মানুষ, বা গার্লস স্কোয়াডের দেখে আমাকে মানে আমার কাজের চলাকালীন আমি যদি 2টা কাজের কথা বলতে হয়, আমাকে অবশ্যই একটা গার্লস স্কোয়াড বলতে হবে আর একটা বকুলপুর বলতে হবে সিজন 2। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমার ভালো লাগা জায়গা গার্লস স্কোয়াড। এটা তো আসলে এরকম কিন্তু হচ্ছে, মানে একটা হোস্টেল লাইফে মেয়েদেরকে কত রকমের সাফারিং করতে হয়। একটা মেয়ে যখন গ্রাম থেকে ঢাকায় আসে, সেই ঢাকায় চারপাশে যে সার্কেল থাকে তাদের সাথে নিজেকে মানানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এটা কিন্তু আসলে আপনারা ওইভাবে দেখছেন, স্ক্রিনে দেখেছেন একরকম দেখেছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা এই রিয়েলিটির মধ্যেই থাকছি। এই মেয়েদের জীবনে যে রিয়েলিটিগুলো, সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো মানুষ তো, আমরা এখন আমাদের দর্শক কি পছন্দ করে, দর্শক যেটা স্বাভাবিক ঘটনা বা রেগুলার জীবনে পারিপার্শ্বিকভাবে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু দর্শক দেখতে ভালোবাসে। দ্যাটস ওয়াই দর্শক অনেক বেশি কানেক্ট করেছিল গার্লস স্কোয়াড। আমরা 4জন ছিলাম, চমক, আমি, তারপর হচ্ছে সৌমি ছিল, মাহি ছিল, আর আরও হচ্ছে 2-3জন ফ্রেন্ড আসছে গেছে, বাট 3টা সিজনে আমরা 4জন ছিলাম। মাহি দুষ্ট। চালাক ছিল কি? চালাক ছিল, চালাক 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 ছিল হচ্ছে সৌমিনা। চমককে বলবো বোকা, কিন্তু অনেক চালাক ছিল, মানে নিজের কাজটা করে নিত। আমি কৃপণ ছিলাম, আমি চাপাবাজ ছিলাম। সবাই পটাতো, মেইন থিমই ছিল পটানো, কিভাবে ছেলেদের থেকে পটিয়ে হচ্ছে জিনিস উদ্ধার করা যায়। আমি তো গাড়ি পাগল ছিলাম, আমার গার্লস স্কোয়াডে আমি গাড়ি পাগল ছিলাম। যে বয়ফ্রেন্ডের যত দামি গাড়ি থাকতো তাকেই আমি হচ্ছে নক করার চেষ্টা করতাম। হ্যাঁ, ক্যারেক্টারে তো সব কিছুই প্রয়োজন, মানে লোভী হলে তো সব কিছুর প্রতি লোভ থাকে। আগে ফ্ল্যাট নিব, ফ্ল্যাটের পরে গাড়ি চিন্তা করব, তারপর আস্তে আস্তে বাকিগুলো আসবে। মিম তো সামলাতে পারে না, স্বর্ণলতা সামলাতে পারে। হ্যাঁ, ভালো লেগেছে, তখন করেছি, ভালো লেগেছে। এরপরে হয় কি, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যখন একটা ক্যারেক্টারে কোনো অভিনেতা বা অভিনেত্রী স্ট্যাবলিশড হয়ে যায়, তখন না সবাই ওই ক্যারেক্টার মানে চিন্তা করে বাকি গল্পগুলো লিখে। তো গার্লস স্কোয়াড করার পরে আমার পরপর হচ্ছে ওই টাইপের ক্যারেক্টার অনেক এসেছে। আমি কিন্তু, যারা আমাকে পার্সোনালি চিনে বা জানে, তারা হয়তো বুঝে যে আমি সবসময় একটু মানে শান্তশিষ্ট স্বভাবের, বাট আমাকে সব বেশিরভাগ ক্যারেক্টার ঝগড়াটা দেওয়া হতো মাঝখানে। ওই যে গার্লস স্কোয়াডের একটা ক্লিপ অনেক ভাইরাল হয়েছিল, ঝগড়া করা বয়ফ্রেন্ডের সাথে। এরপর হচ্ছে আমার সব নাটকে মোটামুটি একটা সিন থাকতো যেটা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে হবে। বাসায় ঝগড়া বলতে, আমি যেহেতু বাসায় সবার ছোট, আমার চাহিদার আবদারের পরিমাণ বাসায় সবার কাছে অনেক বেশি, সেই জায়গায় বাসা সবার থেকে বেশি আমি ঝগড়া করে বলা যেতে পারে। আচ্ছা, সিনেমা নিয়ে তো আমি এখনও প্রস্তুত না, তবে একটা সিনেমার কথা হয়েছিল, যদিও দেশের এই পরিস্থিতিতে আদৌ কতটুকু সিনেমাটা হবে সেটা এখনও বলতে পারছি না। আর ওটিটিতে তো একটা করেছি বিঞ্জে, মহিলা সমিতি, সেটা অন ইয়ার গেছে। আর বঙ্গতে তো গার্লস স্কোয়াড যাচ্ছে প্রতি বছর এক একটা করে সিজন। না, ওইটার মধ্যে আমি মানে ওইটার মধ্যে অ্যাজ এ ক্যারেক্টার আমি খুবই ভালো মেয়ে ছিলাম, সো ওইভাবে অনেক ইনকামের চিন্তা ছিল না।
ইনকামের সুযোগ আসতে অ্যামাউন্ট বলতে হবে? অ্যামাউন্ট আসলে অ্যামাউন্ট বলতে চাই না। অ্যামাউন্ট আসলে ডিপেন্ড করে, মানে প্রতি এক একটা মাসে এক একটা মানুষের তো চাহিদা ডে বাই ডে বাড়ে, তো প্রতিনিয়তই তো চাহিদা বাড়ছে, নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বলতে চাই না।